বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মে ধরাতে বশিষ্ঠ কহেন রাজা শুন ভক্তি মনে নারায়ণ স্বর্গ ত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে সেই পুণ্য কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাশি পৃথিবীর দুঃখ দশা দেখি সুলপানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চল যাই ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহাশয় মহেশ্বর দেবগণ লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়ে ব্রহ্মা তবে হংস পৃষ্ঠে করি আরোহণ ক্ষীরোদ সাগরে জান লয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ তবে তুষ্ট হইলেন দেব নারায়ণ কি হেতু করেছ হেথায় আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব বরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিল বর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে দেবকী উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্য শেষে পুনরায় আসিয়া চলিয়া আসিবে এত বলি উমার মা সাথে লইয়া মথুরার উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ।